হ্যালো বন্ধুরা, মিতাস ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন হচ্ছে দুপুর ওই 2-2:30টার মতো বাজে। তো খাওয়া দাওয়া করতে বসে গেছি আর কি। আর এখানে কি কি রান্না হয়েছে দেখো। এখানে রান্না হয়েছে চিকেন আর হয়েছে সবজি দিয়ে একটা মাছের তরকারি। এরকম কিছুই রান্না করিনি, মাত্র এই 2 ভাগেরই রান্না করেছি আর কি। তো এই যে আমরা দুজনে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর বরমশাই একটুখানি ক্যামেরা ধরে দিচ্ছিল। তো আজ হচ্ছে বরের ছুটির দিন, আর ছুটির দিন মানে কিন্তু আমাদের হয় চিকেন। আমাদের চিকেন কোনো সানডেতে হয় না আর কি, কারণ সানডেতে তো বরের ছুটি থাকে না। তো তার জন্য সপ্তাহে যে কোনো একদিন ও ছুটি থাকে, তো সেই দিনে আর কি আমাদের চিকেন খাওয়া হয়। দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পরে এই যে আমরা সবাই মিলে একটা ঘুম দিলাম। তারপরে মামাম ঘুম থেকে উঠে কিন্তু সেই খেলা করছে ওর বাবার সাথে। তারপরে রেডি হয়ে দেখো বাইরে বেরিয়ে পড়েছি, যাবো একটু বাইরে। ছুটির দিন করে তো একটু করে বাইরে বেরোনো হয়, তাছাড়া বাইরে বেরোনো হয় না আর কি, ঘরেই থাকা হয়। আর মামাম যেহেতু কদিন ধরে জ্বালাতন করছে, আর খুব পরিমাণে বৃষ্টিও হচ্ছে, বাইরে বেরোনোই হয় না আর কি। বাইরে তো বেরোলাম আর কি, কোথায় যাব আমরা কিন্তু জানি না। তো বরমশাই বললো চলো আগে বাইরে, তারপরে ভাবা যাবে কোথায় যাব। তারপর হঠাৎ করে বরমশাই বললো চলো একটু আর কি বাজার থেকে ঘুরে আসি আর কি। দাদার এখানে আমাদের ওই 10 মিনিটের মতো রাস্তা ট্যাক্সিতে গেলে। ভাবলাম চলো টুকটাক কিছু কেনাকাটারও বাকি রয়েছে আর কি, আমরা কদিন পরে বাড়ি যাব। তো ধীরে ধীরে আর কি টুকটাক শপিং না করলে হবে না, তো সেগুলোই আর কি করব। তো আমাদের এখান থেকে না আমাদের কাছে যে বাজার আর কি দাদার বলে, তো সেখানে না কোনো ট্যাক্সি যেতেই চায় না, কারণ একদমই ধারে কাছে। তো তার জন্য কিছুক্ষণ ওয়েট করে থাকতে হয়। সত্যি কথা বলতে বাসে আমি একদমই উঠতে পারি না। বাসে গেলে হয়তো ওই 5-6 মিনিট মতো লাগবে, কিন্তু আমি বাসে একদমই উঠতে পারি না আর কি। আমার ভীষণ কষ্ট হয়, বমি আসে। তার জন্য একটু লেট হলেও আর কি ট্যাক্সিতেই যাওয়া হয়। তো দেখো বাজারে এসে কিন্তু প্রথমেই চলে গেলাম এই যে জুতোর দোকানে। বর কিনবে যে এই ক্রপসগুলো, কারণ তোমরা তো জানো বর্ষাকাল শুরু হয়ে গেছে। আর এই জুতোগুলো খুবই ভালো বৃষ্টির জন্যে, আর দেখতে পরলেও যেরকম ভালো লাগে আর কি, জুতোটা নষ্টও কম হবে আর কি। এদিকে মামাম জুতো খুলতে পারছে না, তো ওর জুতোটাকে আমি আর কি খুলে দিলাম। তারপর চলো এবার ভেতরে ঢোকা যাক, দেখে কি পছন্দ হয় বরে। তো বর পরে দেখছিল, কিন্তু ভালো লাগছিল না, কারণ জুতোগুলো কেমন একটা লাগছিল আর কি। তো একটু অন্যরকম ডিজাইন খুঁজছিল, তো ছিল না। তো আমরা অন্য একটা দোকানে চলে গেছিলাম, তো সেখানে আর কি ভিডিও করা হয়নি। তো এই যে জুতো কিনে নিয়ে এসে বর ভাবছে কি যে ঝিরিঝিরি করে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ও ভাবলো যে এই জুতোটা আর কি পরে নেবে। এখানে তো বর দেখো জুতো পরতে ব্যস্ত, আর মামাম তো দুষ্টুমি করছে রাস্তার মধ্যে এদিক ওদিক। তো চলো বরকে পরে এবার কিরকম লাগছে দেখি। অরিজিনাল যে ক্রপসগুলো হয় সেগুলোই খোঁজা হয়েছিল, কিন্তু পাওয়া যায়নি আর কি। তো এগুলোই নেওয়া হলো আর কি। চলো এদিকে তো বর আর কি জুতো পরেই নিল, আর বাকি যে শপিংগুলো রয়েছে টুকটাক তো সেগুলোই করে নিই। তো সব বাজার টাজার করে কিন্তু আমরা রুমেও চলে এসেছি। আর দেখো আমি কিন্তু এই ক্রপসটা কিনেছি আর কি। ক্রপস না, এটা একটা ও কি বলে আমি জানি না। তো গেছিলাম আর কি আমিও ক্রপস নিতে, তো আমার অতটা পছন্দ হয়নি। তো তার জন্য ভাবলাম এগুলো নিই, এগুলো আমার বেশ পছন্দ হয়েছে। তো আর কি বাড়ি এসে দেখো পরে দেখছিলাম, তো পরে বেশ ভালোই লাগছিলো। বর তো বলছিল ভালোই লাগছে। আর ওই জুতোগুলোও আর কি প্লাস্টিকের ছিল, তো আমি এই বর্ষাকালের জন্যই নিয়েছি, আর নয়তো অন্য জুতোগুলো না খারাপ হয়ে যায় আর কি। তো তার জন্য। আর এদিকে দেখো বাড়ি এসে খাওয়া দাওয়া করে মামামের তো খেলা শুরু আর কি, পাশের ঘরে আঙ্কেলের সাথে সেই খেলাধুলো করছে। তো চলো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।